কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভয় করি না, বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভটি। এই স্মৃতিস্তম্ভটি নিরাপত্তায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রাতের কোনো এক সময় একজন ব্যক্তি বোতল থেকে স্মৃতিস্তম্ভের উপর তরলজাতীয় কিছু ছিটিয়ে দিচ্ছেন। কয়েক সেকেন্ড পর একটি জ্বলন্ত কাঠি স্মৃতিস্তম্ভের দিকে ছুঁড়ে মারেন তিনি। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। ভিডিওতে ওই ব্যক্তির কণ্ঠে বিভিন্ন স্লোগান শোনা যায়। এর মধ্যে রয়েছে, সোমবারে ইনশাল্লাহ আমরা সবাই মিলে তাকে ওয়েলকাম করে নিয়ে আসবো। সবাই আমাদের পাশে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক পর্যায়ে ওই কণ্ঠে জুলাই আন্দোলনকে অস্বীকার করার কথাও শোনা যায়। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা প্রকাশ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানানো হয়। কুষ্টিয়া ইনসাইডার্স নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয় বলে জানা গেছে। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েকজনও ভিডিওটি শেয়ার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর সহ পুলিশের কর্মকর্তারা। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন জানান, নিরাপত্তার দায়িত্বে একজন এএসআই এর নেতৃত্বে ২ জন কনস্টেবল ছিলেন। তাদের কোনো গাফিলতি ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি ঘটনাটি খতিয়ে দেখবে। সেখানে পুলিশি নিরাপত্তা থাকার পরও কিভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।